কালকে সকালে প্রবাসী স্বামীর ফোন দিছিলাম, দিয়ে বলতেছে কি আজকে তো তোমাদের ওই জায়গায় ঈদ, তো তুমি সকালে কি রান্না করছো, কি খাওয়া দাওয়া করছো। সে আমার বলতেছে কি সকালে পায়েস খাইছি, খিচুড়ি রান্না করছি। তা আমি বললাম তুমি প্রতিদিন তো খাওয়ার সময় আমার ফোন করো, আজকে ঈদের দিন তো আমার আজকে ফোন করো নাই। সে আমার বলতেছে আজকে ভাবছি যে খাওয়া দাওয়া করে ফোন। তো আমি তার বললাম যে তুমি কি খাইছো আমার একটু দেখাও। সে আমার বললো আমি খাওয়া দাওয়া করছি, যে পরে দেখাবো আমি বললাম না আমার এখনই দেখাও। সে দেখাইবো না, অনেকক্ষণ জোর করার পরে সে কিচেন রুমে যাই পাতিল খুলছে, খুলে আমার দেখাইতেছে যে আগের দিনের পান্তা ভাত আর বাসি তরকারি তে সে রান্না করতেছে। আমি তার দিকে তাকিয়ে বলতেছি কি তুমি তো কিছু রান্না করো নাই। সে আবার বলতেছে যে ডিউটি থেকে মাত্র আসলাম, এখন রান্না করুন তারপরে খাবো। আমি বললাম এখন তো রাত 9টা বাজে, তোমার ওই জায়গায় তুমি রান্না করবে কখন আর খাইবে কখন। সে আমার বলতেছে যে এরই খাই না শুয়ে পড়ি, সকালে উঠে আবার রান্না করবি। আর আর তাদের ফ্যামিলির মানুষ এমন করে ঈদ পালন করতেছে মনে হইতেছে কি কারো বিয়ে হইতেছে। আর যারা টাকা কামাই করে টাকার বেশি, তারা আগের দিনের পান্তা ভাত বাসি তরকারি এগুলো খেয়ে ঈদ পালন তো করতেছে। বন্ধুরা যারা বিদেশ থাকে তাদের কথা চিন্তা করে অবশ্যই একটু খরচা পানি কম করবেন। আপনারা বোনেরা দিদিরা যারা বাড়িতে থাকেন, বিদেশে খুব কষ্ট করে ইনকাম করে, এই রোদে পুড়ে অনেক কষ্ট করে তারা ইনকাম করে। তো তাদের পয়সা আপনারা উড়াচ্ছেন একদম চোখ বন্ধ করে, বা দামি দামি ফোন কিনছেন, দামি দামি কাপড় কিনছেন, কিন্তু তার কথা ভাবছেন না সে কী করছে, কেমনভাবে জীবন যাপন করছে আপনারা জানেন না। সে খেয়ে না খেয়ে আপনাদের মুখের হাসি ফোটাচ্ছে, কিন্তু আপনারা এটা করে বুঝতে পারেন না সে কতটা দুঃখে আছে। তো বিদেশ অত সুখের জায়গা না, খুব দুঃখের জায়গা। বিদেশ মানে খুব দুঃখের জায়গা, সেখানে কাজ আর কাজ, না খেয়ে না দিয়ে কাজ করতে হয়, নয়তো মহাজন পয়সা দেয় না। তো কি বলবো, আর বলার কিছু নেই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর একটু সাপোর্ট করবেন। তো কিছু বলার নেই, আপনারা যারা বিদেশ থাকেন তাদেরও বলছি একটু কম করে সবাইকে পয়সা পাঠাবেন, একটু কম করে খরচা করতে বলবেন, আর আপনারাও একটু দেখে শুনে খরচা করবেন তাদের কথা চিন্তা করে।